ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। আজকে এই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এভাবে কচু শাক রান্না আমার মা শিখেছিল আমার ঠাকুরমার কাছ থেকে, আর মায়ের কাছ থেকে আমি মুখে মুখে শুনে নিয়ে আজকে করে ফেললাম। দেখো, তো আমি প্রথমে কচু শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি, আর তারপরে একটু হালকা আঁচে ভাপিয়ে নেব কচু শাকগুলোকে। তো সেই জন্য আমি একটা পাত্রে শাকগুলোকে বসিয়ে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার কারণে শাক থেকে কিন্তু জল বের হয়ে যাবে, আর সেই জলেই শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই কচু শাকটা কাটা ধোয়ার সময় হ্যান্ড গ্লাভস বা হাতে কোনো পলি ব্যাগ বেঁধে নেবে। দেখো, আমি দুটো মাঝারি সাইজের ইলিশের মাথা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিব। আর এইদিকে আমার কচু শাকটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে, আমি কচু শাকটা থেকে জলটা ছাড়িয়ে নেব। কড়াইতে একটুখানি তেল দিয়ে তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য। আর এরপরে আমি সেই তেলে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিব। আজকাল আসলে আমরা শহরের কর্মব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এই ধরনের রান্নাগুলো আমাদের করে খাওয়াই হয় না। সময়ের অভাব বলতে পারো, অথবা কচুর শাক কাটলে হাত চুলকানোর ভয়েও আমরা এই ধরনের রান্না আজকাল করতে চাই না। অথচ দেখো, আমাদের মা ঠাকুরমারা কিন্তু এই ধরনের ছোটোখাটো সমস্যাকে কোনো সমস্যা মনে না করে দিনের পর দিন আমাদেরকে এই ধরনের মুখরোচক খাবার রান্না করে খাইয়েছেন। আর দেখো, আমি কথার মধ্যেই এই তেলের মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। আর মাছের মাথাগুলোকে দেখো, আমি খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এবার মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে। মশলা বলতে শুধু দেব একটু কাঁচামরিচ বাটা আর সামান্য একটুখানি হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে সম্পূর্ণ শাকের গায়ে মাখিয়ে নিচ্ছি। কচু শাকে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না খেতে, তাই আমি এতে একটু চিনিও দিয়ে দিলাম। আর মুখে দিয়ে দেখলাম একটুখানি লবণ লাগবে, তাই আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তাহলে এর মধ্য থেকে কিছুটা জল বের হয়ে যাবে। আর কচু শাক রান্নায় কোনো রকমের জল থাকা যাবে না, জলটা ভালোভাবে টানিয়ে নিতে হবে, তবে আর গলা ধরা বা গলা চুলকানোর কোনো ভয়ই থাকবে না। তো আমি দেখো ঢাকনা সরিয়ে এটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর এর মধ্য থেকে সম্পূর্ণ জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তোমাদের যদি খুব বেশি অ্যালার্জির সমস্যা থাকে তবে তোমরা এর মধ্যে একটুখানি লেবুর রস বা 2-1 টুকরো তেঁতুল দিয়ে দিতে পারো। তো কথা বলতে বলতে দেখো, আমার কচু শাক রান্না কিন্তু একদম হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সাথে ভিডিওটি শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দেবে অবশ্যই। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।